শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করেছে, এখন তার বিরুদ্ধে একের পর এক শওকত মোল্লাকে নিয়ে আপনার চিন্তা থাকতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ বা সাধারণ মানুষ শওকত মোল্লার মতো একটা চিটিংবাজ চোরকে নিয়ে ভাবে না। আর তাকে নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করুন, আমার উত্তর দেওয়ার টাইম নেই তাকে নিয়ে। দাদা, নেক্সট প্রশ্ন হচ্ছে, এই বাজেটটা আগামীতে পশ্চিমবঙ্গকে কি শিল্প কম্পিটিশনে এগিয়ে দেবে? একদম, এই বাজেটটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বাজেট। প্রত্যেকটা সেক্টরকে খেয়াল রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 20% ডিএ ইনক্রিজ, মানে টোটাল 38% ডিএ। কেউ ভেবেছিল স্বপ্নে কোনোদিন? অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য যে সেক্টরগুলো যেগুলো তো আছেই, সাথে আরও যে স্কিমগুলো আছে, সাথে আরও ইস্যুস যেগুলো আছে, স্টার্ট আপের জন্য 10 লক্ষ টাকার একটা গ্রান্ট, তার মধ্যে 5 লক্ষ টাকা হচ্ছে গভর্নমেন্ট গ্রান্ট, 5 লক্ষ টাকা ইন্টারেস্ট ফ্রি লোন। আশা কর্মীদের জন্য, হেলথ সেক্টরের জন্য, প্রত্যেকটা সেক্টরকে ঢেলে দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গ এরকম সুন্দর বাজেট কোনোদিন দেখেনি। পশ্চিমবঙ্গ মানে এগিয়ে বাংলা এটা বলা হতো আগে, তো মিনি বাসের মতো ছিল, মানে পিছনের দিকে এগিয়ে যাওয়াটা। এবার সত্যিকারে পশ্চিমবঙ্গ এগোবে এবং পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। বণিক মহল খুশি হবে তাহলে? সবাই খুশি হবে, স্টুডেন্টরা খুশি হবে, সাধারণ পরিবারের মানুষ খুশি হবে, সাধারণ মানুষ খুশি হবে, আশাকর্মীরা খুশি হবে, প্যারা টিচার্স যাদের মাইনে কোনোদিন বাড়েনি এতদিন পর্যন্ত, তারা খুশি হবে। আপনি বলুন কোন সেক্টর খুশি হবে না? প্রত্যেকটা সেক্টরের কথা ভাবা হয়েছে, প্রত্যেকটা মানুষের কথা ভাবা হয়েছে, ব্যবসা বাণিজ্যের উপর জোর দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টর খুশি হবে। এই বাজেটের মধ্যে ইচ্ছে নিয়ে কোনো প্রশ্ন নেই, অসাধারণ বাজেট, কিন্তু 8 লক্ষ কোটি টাকার যে দেনা, সেটা বোধহয় একটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা অবভিয়াসলি ফিসক্যাল ডেফিসিট আছে, আস্তে আস্তে গভর্নমেন্ট নিশ্চয়ই ওভারকাম 8 করবে। মাস ভার্সেস 8 লক্ষ কোটি দেনা। একদম, গভর্নমেন্ট নিশ্চয়ই ওভারকাম করবে। ধন্যবাদ। নর্মাল স্কুলে কি খুশি নন আপনারা? স্কুলে আসুন, স্কুলে পড়াশোনা শিখুন। আইটিআই হচ্ছে, এত আইআইএম হচ্ছে, স্কুলগুলো হচ্ছে, পিএমসি হচ্ছে, তো লাভ কি? মাদ্রাসা শিক্ষা দরকার কি আছে? আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করতে অন্য কিছু বলতাম। প্রপার এডুকেশনে আসুন। ছেলে মেয়েদের ইমাম বানিয়ে লাভ নেই, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কথা ভাবুন। যে সোহরাবুদ্দিন যে রাস্তাটা সেটা আগে রাস্তার নাম জানুন, তবে প্রশ্ন করবেন।